الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে হাত দিল কে পা দিল কে চোখ দিল কে মুখ দিল কে করল নসিকা ত্বক দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে যার হাত নেই সে ধরতে পারে না যার পা নেই সে হাঁটতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না কারোর মুখ আছে কথা বলতে পারে না তোমার মুখের কথা ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে তোমাকে এই নিয়ামত দিল কে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলিমে দ্বীন আজকের সভার সভাপতি সাহেব সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা প্রশংসার পূর্বে আমি দুটি কথা বলি তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব সে দুটি কথা নাম্বার 1 যে আজকের দিন ওয়েদার আমরা সকলে অবগত খারাপ হতে চলেছে বা হয়ে গিয়েছে এটা আল্লাহর দয়া বা মেহেরবানি মনে করতে হবে এটা গজব নয় 2 নম্বর যেটা কথা যে আপনারা যারা রাস্তায় চলাফেরা করছেন স্বল্প সময়ে প্রোগ্রাম শেষ করা হবে যদি দিনের গতি খারাপ থাকে তাহলে তো প্রোগ্রাম চালা যাবে 12টা তো আপনারা যে যেখানে আছেন একটু আসবেন দয়া করে এটা আমার জোরালো আবেদন আর একটু কথা আমরা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেন কিছু না করে যাকে ঘুরে দেন ঘুরে ঠিক আছে যা হোক দুটি কথা শেষ হয়ে গেল এবার আমরা আল্লাহ পাকের প্রশংসার দিকে অগ্রসর হব আমরা খুব সংক্ষেপে আল্লাহ পাকের প্রশংসা শেষ করব আমরা
সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলী অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যে আপনি সুসন্তান কিভাবে গড়ে তুলবেন, একটা সন্তানকে প্রকৃত মানুষ কিভাবে করে তুলবেন। আমি এই বিষয়ে কিছু কথা বলবো খুব সংক্ষেপে। আমি মনে করি আজকের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, যে সন্তান, প্রত্যেকটা পিতামাতা এটা চায় যে আমার সন্তান ভালো হোক। আমরা চাই কি চাই না? কথা বলুন। চাই, সবাই আমরা চাই যে আমার সন্তান ভালো হোক। তো ভালো তো মুখে বললে শুধু ভালো হয় না, হবে কি? হবে না। কোরআন এবং হাদিসের কিছু টিপস দিয়ে দিয়েছে। এই টিপস গুলো প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে যদি প্রয়োগ করে, তাহলে অটোমেটিক ওই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দিবে কে? কথা বলুন, বানিয়ে দিবে কে? আল্লাহ। টিপস কি? 10টি টিপস আপনাকে আমি বলছি, যে টিপস গুলো আপনি ছেলে মেয়ের প্রতি প্রয়োগ করতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে। এবার এই 10টি টিপস কোন ছেলে বা মেয়েকে আপনি যদি দেন, তাহলে ওই ছেলে এবং মেয়ে বিশ্বের শ্রেষ্ঠ সন্তান হিসাবে পরিচিত লাভ করবে। আরেকটা কথা বলবো, সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যদি একটা কোয়েশ্চেন করি যে দিন আগে না রাত আগে, কি বলবেন ভাই? দিন আগে না রাত আগে? জানা আছে কারো? আমরা জানি রাত আগে, সেটা কোরআনে বলে দেওয়া হয়েছে। এবার যদি বলা হয় যে বাপ আগে না মা আগে, বাপ আগে না ছেলে আগে, কোনটা হবে বলুন তো? বাপ আগে। আসলে বাপ জন্মসূত্রে আগে, আগে সে দাদু, তারপরে বাপ, তারপরে বড়দা, সেজদা, এরকম আছে না নাই? কিন্তু অধিকারের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? কথা বলুন। আগে বেটা। আপনি বেটাকে যদি মানুষ করে বড় না করেন, তো তার কাছ থেকে অধিকার পাবেন? কথা বলুন। তো এই বিশ্বের পৃথিবীতে অধিকারের দিক দিয়ে আগে হচ্ছে বেটা, আগে হচ্ছে ছেলে। তো ওই ছেলেকে যদি আপনি অধিকার, তার অধিকার, ন্যায্য অধিকার দিতে না পারেন, তাহলে পরবর্তীতে ওই ছেলে ওর বাপ মাকে দেখবে না। কথা বুঝলেন না? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কত বাপ আপনি নেবেন? যার 20 বিঘা জমি, তবুও ভিক্ষা করে খায়, বেড়া করে রাতে ভাত পায় না, এরকম পরবরা আছে না নাই? এই কথা বলে না আছে না নাই? কেন এটা? কি কারণ? যে আপনি ছোট থেকে মানুষ করেননি, তার অধিকার দেননি সন্তানকে। এই অধিকার না দেওয়ার কারণে আজকে প্যারালাইসিসে বাপ পড়ে আছে, পেশাব পায়খানা বিছানাই করছে, সাফ পরিষ্কার করার কেউ নাই, আছে না নাই? অথচ 5টা সন্তান, তার মানে সন্তানকে আপনি ন্যায্য অধিকার দেননি। আপনার কাছে সন্তান 10টি হক রাখে বিশ্বের পিতামাতার কাছে। এই হক যদি আপনি আপনার সন্তানকে না দেন, তাহলে পরবর্তীতে আপনার অধিকার আপনার সন্তান আপনাকে দিতে পারবে না। এবার 10টি হক কি? বিশ্বের পিতামাতার কাছে সন্তানরা কি 10টি হক রাখে? এবার আপনাকে একটা একটা করে বলবো, বললে আপনি চমকে যাবেন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন যে বিশ্বের পিতামাতার কাছে সন্তানরা কি কি হক রাখে। আমি 10টা বলছি, এই 10টা মনে করে, মুখস্থ করে আপনার সন্তানের উপর প্রয়োগ করুন। নিশ্চিত আপনার সন্তান বিশ্বের শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। নাম্বার 1, এখানে যতগুলো আপনারা লোক বসে আছেন, পিতামাতার কাছে সন্তানরা 1 নম্বর হক রাখে। সেটা কি? আপনার স্ত্রীর গর্ভে যেদিন সন্তান আসবে, সেই দিন আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে সুসন্তান চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না?
যে আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিয়েছো, যাতে ওই সন্তানটা সুসন্তান হয়। কোন সন্তান হয়? সুসন্তান হয়। এবার এটা এক নম্বর অধিকার আপনার সন্তানরা পিতামাতার কাছে রাখে, যে আপনার স্ত্রীর গর্ভে যখন কোন সন্তান আসবে তখন আপনি সুসন্তান চাইবেন। যদি আল্লাহর কাছে সুসন্তান চায় তাহলে সে আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? পারে। দেখুন কিভাবে চাইবেন। একজন নবীর কথা বলে, দুইজন নবী। একজন নবী তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। যখনই সন্তান চাইলো সঙ্গে সঙ্গে নেক সন্তানের সুসংবাদ দিল, তার নাম হচ্ছে ইসমাঈল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে যদি ভালো সন্তান চাই নিশ্চিত দিবে। আরেকজন নবী চেয়েছিল, সেবার একটা আয়াত বলছি, আয়াতটা বললে বুঝতে পারবেন। তাহলে পিতামাতার কাছে সন্তানরা এক নম্বর হক রাখে, যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে আল্লাহর কাছে সুসন্তান চাইবে। এবার এখানে যতগুলো লোক আছে আয়াতটা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هنالك دعا زكريا ربه قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে রাব্বুল আলামিন তোমার কাছে আমি একটা নেক সন্তান চাইছি, তোমার কাছে একটা ভালো সন্তান চাইছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই আল্লাহর কাছে ভালো সন্তান চাইলো, আল্লাহ সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে বললেন, হে রব্বুল আলামিন তুমি আমাকে একটা সুসন্তান দাও, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়াকে বলল, ও জাকারিয়া তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, শুনে নাও। আমি যে সুসংবাদটা হচ্ছে, আমি তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিচ্ছি, যে সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা চেয়েছে, সুসংবাদ পেয়েছে, ভালো সন্তান পেয়েছে। আপনি যদি চান তা আপনাকে আল্লাহ ভালো সন্তান দিবে না? এই কথা বলেন, দিবে কি দিবে না? দিবে। এটা এক নম্বর অধিকার। নাম্বার 2, ক্লাসের মতো করে মুখস্থ করুন যতগুলো লোক আছেন, যে আপনার ছেলে অথবা মেয়ে আছে, আপনি তার যদি হক না দেন তাহলে পরবর্তীতে ওই ছেলে মেয়ে আপনাকে দেখবে। তখন লোককে আপনি বলে বেড়াবেন, জুল্লু মোল্লা সাহেবকে বলবেন, এই মোল্লা সাহেবকে বলবেন যে বেটাকে একটু বুঝাও, বেটা বাপ মাকে কি করে দেখতে হয় দেখে না। আছে না? এই কথাগুলো আছে না? তার অধিকার যা ছিল আপনি আগে দেননি, পরবর্তীতে আপনি অধিকার পান। আগে তো তার অধিকারকে নষ্ট করে দিয়েছে। তাহলে এক নম্বর হক পিতামাতার কাছে রাখে, যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে তখন আপনি ভালো সন্তান চাইবেন। নাম্বার 2, এখানে যতগুলো লোক বসে আছেন, পিতামাতার কাছে সন্তানদের 2 নম্বর হক, আপনার স্ত্রীর পেট থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? কথা বলুন কার? আল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন খুব খেয়াল করুন, আপনার 5টা মেয়ে 6টা মেয়ে, এরপরে 5টা মেয়ের পরে যখন 6 নম্বর পরে যখন মেয়ে হয়েছে, বাপের মুখ কালো, মায়ের মুখ কালো। আছে না? এই কথা বলুন, আছে না? আছে। কত আপনি পরিবার নেবেন যে স্ত্রীর 12 ছেলে মেয়ে হওয়ার পরে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে? আছে না? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বারবার মেয়ে হয়েছে, শাশুড়ি তার বৌমাকে বলে যে বারবার তোর মেয়ে হচ্ছে, কে মেয়েদেরকে পুষবে, আর তোর স্বামী তোর খাটতে পারে না, এরকম কথা আছে না? কথা বলুন। আমি এবার বলি, ছেলে অথবা মেয়ে দিতে পারে কে? কথা বলুন, দিতে পারে কে? আল্লাহ। এখানে স্ত্রীর কোনো হাত আছে? স্বামীর কোনো হাত আছে? নাই। তাহলে দিতে পারে একজন, শুধুমাত্র আল্লাহ। তো স্বামীর উপরে আপনি কেন টর্চার এবং অভিযোগ কেন? আছে না? আছে। সেই কথাই পাক বলছেন যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে, নাউজুবিল্লাহ বলতে হবে না। 5 মেয়ের পরে যদি মেয়ে হয় তবুও আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ।
আপনি যদি তাকে ব্যঙ্গ করেন, মুখ কালো করেন, দেখে যদি তো আপনার মেজাজ খারাপ হয়, পরবর্তীতে দেখা গেল যে ওই মেয়েটা আপনাকে দেখবে, আপনার ছেলেরা দেখবে না। আছে না? আছে। ছেলে অথবা মেয়ে শুধুমাত্র কেবলমাত্র একজনই দিতে পারে, তার নাম আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন। একটু আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি কাউকে ছেড়ে দিই, আবার আমি কাউকে মেয়ে দিই, আবার আমি কাউকে বন্ধ করি। পৃথিবীর ক্ষমতা হচ্ছে আমার হাতে। ছেলে এবং মেয়ে দেওয়ার ব্যাপারে বিশ্বের মানুষের হাত নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব খেয়াল করে উঠেন না, বৃষ্টি হচ্ছে, আশা করা যায় আল্লাহ আমাদের দিকে দেখবেন, বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ। তাহলে পিতামাতার কাছে 1 নম্বর হক, সন্তান যখন পেটে আসবে দোয়া করবেন। 2, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। নাম্বার 3, খুব একটু খেয়াল করে, তাড়াতাড়ি বলছি, এখানে যত বড় নারী পুরুষ আপনারা বসে আছেন, পিতামাতার কাছে সন্তানদের 3 নম্বর হক, সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, কান কানে আজান দিতে হবে। কি করতে হবে? আজান দিতে হবে। বাড়িতে হোক, হাসপাতাল হোক, বেসরকারি কোনো নার্সিং হোমে হোক, টান টান আজান দিতে হবে। আজান দিবে কে? হয় ওই বাচ্চার মা দিতে পারলে দিবে, তার দাদি, তার দিদা, তার নানি, তার নানু, তার দাদু, তার বাপ, যে কেউ আজান দিতে পারে। বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চার টান কানে নামাজের আজানের মতো করে আজানের ধ্বনিগুলো আস্তে আস্তে করে পৌঁছে দিতে হবে। কথা বুঝলেন না? যদি আপনি বাচ্চার কানে আজান দেন, তাহলে ওই বাচ্চার জীবনকে সুন্দর করে দিবে কে? কথা বলেন, সুন্দর করে দিবে কে? আল্লাহ। তাহলে পিতামাতার কাছে 3 নম্বর হক রাখে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, বাচ্চার কান কানে কি করতে হবে? আজান দিতে হবে। এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছে। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্বনবীকে আমি দেখেছিলাম আযানা ফি